হ্যালো আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এই ভিডিওটা কিছুদিন আগের, আসলে আমরা একটু বাইরে গিয়েছিলাম, তাই সেই দিনের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা মাছের তরকারি রান্না হচ্ছিল, সেটা হচ্ছে লাউ দিয়ে শৈল মাছ। এই তরকারিটা কিন্তু শীতে অনেক মজা লাগে রান্না করলে। আর কি বলবো, আজকে আমার মনটা একটু খারাপ, বলছি সেটা আপনাদের সাথে। তো এটাকে মাছটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন মাছটাকে তুলে রেখেছি। এখন লাউটাকে সুন্দরভাবে কষিয়ে তারপরে যখন লাউটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি জাস্ট মাছটাকে দিয়ে তারপরে নামিয়ে নিব। তো এইভাবে আমার আম্মু রান্না করে। আমার আম্মু আবার আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন, ধনিয়া, এগুলা ধনিয়া না, জিরা একটু ভেজে তুলে রাখে, একটু তেজপাতা থাকে। এই তরকারিটা যখন একদম হয়ে যায় তখন লাস্টে এই মশলাটাকে বেটে আমার আম্মু তরকারিতে দিয়ে দেয়, সেটাও কিন্তু খেতে অনেক টেস্টি হয়। তবে আমার কাছে ধনিয়া পাতা আছে, তাই যেহেতু ফ্রেশ ধনিয়া পাতা আছে তো আমি ভাবলাম যে ধনিয়া পাতাটাই ব্যবহার করি। তো আজকে হচ্ছে কি বলবো যে 27 তারিখ রাত হয়ে তারপরে এখন হচ্ছে 28 তারিখ, আমি ভয়েস দিচ্ছি। তো এখানে আরেকটা মাছের তরকারি রান্না হয়েছিল। আমার আসলে বার্থডে ছিল, তো এই যে আপনার পাপা কেক নিয়ে এসেছিল, কেক কেটেছি। তবে আমার মন খারাপ হচ্ছে, আমার দুই ছেলে, আমি রান্নাটা করেছিলাম হচ্ছে 26 তারিখ রাতে। 27 তারিখ সারাটা দিন আমার দুই ছেলে প্রচণ্ড জ্বর চলে, ওরা রাতেও কিন্তু সুস্থ থাকে, বাট সকালে উঠিয়ে দেখি প্রচণ্ড জ্বর, এবং দুইটা ছেলে, একটা ছেলেও খাচ্ছে না। সারাটা দিন কিচ্ছু খাওয়াতে পারিনি, আর শুধু কান্নাকাটি। এই জন্য আমার মনটা খুবই খারাপ। ডাক্তারের কাছে গিয়েছিলাম, ওষুধ দিয়েছে, তো আমি ওদেরকে ঘুম পড়িয়ে ওষুধ খাইয়ে এখন আমি রান্না করছি। কেক কেটেছিল আবরারের পাপা। আসলে আমার মন এত খারাপ, আমার বাচ্চারা অসুস্থ থাকলে আমার কিছুই ভালো লাগে না। তো আমি ওদের সবাইকে ঘুম পড়িয়ে, আবরারের পাপা ওর দুই বাচ্চার পাশে শুয়ে আছে, আমি রান্না করছিলাম। তো একটু বারান্দায় এসে ভিডিও করলাম, যেহেতু আপনাদের সাথে আমার শেয়ার করতে হবে ব্লগ। তো এই তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন, এবং আমার বাচ্চার জন্য অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন, ওরা যেন সুস্থ হয়ে যায়। তো আশা করি এটা কালকে আমি ভিডিওটা আপলোড করে ফেলতে পারবো, কারণ বাচ্চারা তো খুব অসুস্থ, ওরা তো কান্নাকাটি করে, আবার বলতেও পারে না। আহানাব তো একদমই কিছু শেয়ার করতে পারে না ওর কষ্টের কথা। তো যাই হোক, এই তো একদম ব্লগের শেষে আপনাদের সাথে এইটাই বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।